কোরআনকে আমরা সমাজের পাতায়, রাষ্ট্রের পাতায় পাতায় দেখতে চাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা শুনেছি মুরব্বীদের কাছ থেকে, আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ, জিয়া কেটেছেন খাল, এরশাদের তাল বেতাল, সব দেখা শেষ। আগামীর দেশ হলো কোরআন সুন্নাহর দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। ক্ষমতার অহংকার দেখাতে নেই, অহংকার দেখাবেন তিনি আমাকে। আসতে বলবেন না কে? প্রায় প্রায় আমাদের কানে আসতো, বলতেন এমন কোনো শক্তি নেই আওয়ামী শক্তিকে কেউ পরাজিত করতে পারে। আমরা আগের যুগে শুনেছি আইয়ামে জাহেলিয়াত, আর আমরা 16 বছর পার করেছি আওয়ামী জাহেলিয়া। মিল আছে কিন্তু আইয়াম আর আওয়াম, দেখছেন কি মিল? দেখেন আইসির মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে। السلام عليكم ورحمة الله وبركاته. السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا
صلوا عليه وسلموا تسليما اللهم একটু মোহাব্বত দিয়ে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে জবান খুলে জোড়ালো কণ্ঠে সবাই বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসনাত জামিউ খিসালিহি সাল্লু সিরাজুল মিল্লাত فخر دو عالم دلبر مولا ہو شریف الانبیاء نسخا کل ادیان دگر ہو بلغ العلا بکمالہ كشف الدجى بجماله حصلت جميع خصاله سلوا দেশের সর্ববৃহৎ সমুদ্র বন্দর শিল্পনগরী বাণিজ্যনগরী চট্টগ্রামের হৃৎপিণ্ডে অনুষ্ঠিত বাংলাদেশ আহলুস সুন্নাহ ওয়াল জামাত চট্টগ্রামের উদ্যোগে আজিমুশান মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিল 2025 ঐতিহ্যবাহী আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে অনুষ্ঠিত আজকের এই বহুত আয়োজনের সম্মানিত অনারেবল চিফ গেস্ট প্রধান মেহমান আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সম্মানিত খতিব বোর্ড অফ গভর্নর্স ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত সদস্য প্রথিতযশ আলেমে দ্বীন আওলাদে রাসূল আল্লামা সৈয়দ আনোয়ার হুসাইন তাহির আল জাবির আল মাদানী, আজকের এই মহৎ আয়োজনের বরেণ্য প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় ধর্ম বিষয়ক উপদেষ্টা আল্লামা ডক্টর আফম খালিদ হোসেন কথা বলেছেন। আজকের মাহফিলের বরেণ্য অতিথিবৃন্দ, আজকের এই মহতি মাহফিলের সম্মানিত সুযোগ্য সাহেবে সদর সভাপতি, বাইতুশ শরফ
আদর্শ কামিল মাদ্রাসার এক্স প্রিন্সিপাল, বাংলাদেশ আহলুস সুন্নাহ ওয়াল জামাত চট্টগ্রামের সম্মানিত সভাপতি মুহতারাম প্রফেসর ডক্টর মাওলানা সৈয়দ মুহাম্মদ আবু নু'মান হাফিজাহুল্লাহ, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, বিশেষ করে আমার পূর্বে কথা বলেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত প্রফেসর ডক্টর মাওলানা গিয়াসউদ্দিন তালুকদার হাফিজাহুল্লাহ, প্রফেসর ডক্টর মাওলানা আবু বকর রফিক সাহেব, প্রফেসর ডক্টর আকম আব্দুল কাদের হাফিজাহুল্লাহ সহ সম্মানিত মেহমানবৃন্দ, হাজরাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইজম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান শিক্ষক মণ্ডলী, জাতির বিবেক সাংবাদিকবৃন্দ, প্রশাসনের দায়িত্ব নিয়োজিত কর্মকর্তাবৃন্দ, সামনে উপস্থিত দূরে কাছে বিভিন্ন স্থান থেকে ছুটে আসা নবী প্রেমী, রসুল প্রেমী, দিনদার ইমানদার, দিন ইসলামের নরসারদুল, বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দিনী ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা, আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? বেগুন কেন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে আপনার কাতারেই রেখেছেন, আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনুকূল একটি পরিবেশে, নিরাপদ একটি পরিবেশে এমন সুন্দর আয়োজন, এমন সুন্দর একটি অনুষ্ঠান, এমন সুন্দর একটি মজলিস অনুষ্ঠিত যে মহান রব আমাদের জন্য এই ব্যবস্থাপনা করে দিলেন, সেই মহান রবের শানে শুকর আদায় করছি, মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ, চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। সম্মানিত হাজিরিন, আমার পূর্বে যে মেহমান বৃন্দ এখানে কথা বলেছেন, এই সমস্ত উলামা হাজরাত আমাকে সকাল বিকাল পড়ানোর যোগ্যতা রাখে। আমার পূর্বে যিনি কথা বলেছেন প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার সাহেবের প্রত্যেকটি কথা মুক্তখচিত, অর্থহীন, অপ্রাসঙ্গিক, অপ্রয়োজনীয় একটি কথাও তাদের মুখ থেকে আমার জানা মতো আমি কখনো পাইনি। এরকম এক ঝাঁক চট্টগ্রামের এই বিদগ্ধ উলামা হযরত তাদের মুক্তার সদৃশ যে কথাগুলো বলেছেন, শেষ ক্লাসে এসে আমি নগণ্য আব্দুল্লাহ আমিন, আমি ভাঙ্গাচোরা কিছু কথা বলতে চাচ্ছি। এলেম তো তেমন কিছু নাই। ছোটবেলায় বাবার সাথে হাটে যেতাম, হাটে গ্রামে। তো আগে তো ডিজিটাল মাপটা ছিল না,
বাটখারা পাশে রাখতো, বাটখারাগুলো সাজিয়ে রাখতো, যেটা সবচেয়ে বড় ওজনের 5 কেজি এটা নিচে থাকতো, এরপরে 2 কেজি, এরপরে 1 কেজি 1000 গ্রাম, 500 গ্রাম, এরপরে 200 গ্রাম, 100 গ্রাম, 50 গ্রাম, সবার উপর হলো 25 গ্রাম। তো 25 গ্রামটা যদিও সবার উপরে, কিন্তু এটা ওজন শূন্য, ওজন খুব কম। আমি হলাম সেই 20 গ্রাম 25 গ্রাম ওজন শূন্য, এলেম তেমন নাই। কিছু কথা বলতে চাচ্ছি, আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আমার পাশে যিনি বসে আছেন, এক সময় স্বপ্ন দেখতাম এমন একজন ব্যক্তিত্ব সম্পন্ন মানুষের সঙ্গে সরাসরি কোনদিন সাক্ষাৎ করতে পারব। ওনার হয়তো বা মনে নেই, ওনার সঙ্গে আল্লাহ তাআলা আমাকে মিলাই দিয়েছেন হারাম, মক্কার হারামে। মাগরিবের সালাত আমি আদায় করছি, দেখি যে আমার সামনে তিনি মাগরিবের সালাতে অংশগ্রহণ করেছেন। সেখানে তার সঙ্গে আমার প্রথম দেখা। অত্যন্ত বিনয়ী মানুষ, আল্লাহ তুমি তার সকল খেদমতকে কবুল করো, জোরে বলি আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রোগ্রামের যিনি সভাপতি মহোদয়, উনি আমাকে প্রথম দিন যেদিন ফোন দিলেন, আমি ওনাকে বুঝতে পারিনি। এত বিনয়ী, এত সুন্দর করে নিবেদনমূলকভাবে উনি মাহফিলের জন্য আমাকে বললেন। আমি লজ্জা পাচ্ছিলাম যে উনি এত বয়োজ্যেষ্ঠ একজন মানুষ, উনি বলা মাত্রই আমি দাওয়াতটা গ্রহণ করে নিয়েছি। আমি খুবই আনন্দিত এই বরকতময় মাহফিলে অংশগ্রহণ করতে পেরে। আল্লাহর শুকরিয়া আদায় আবারও করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা যে রাসূলের জীবনকে জানতে এসেছি, যে মহামানবের জীবনকে জানতে এসেছি, কোনো কবি তার কবিতা দিয়ে, লেখক তার লেখা দিয়ে, সাহিত্যিক তার সাহিত্য দিয়ে, গবেষক তার গবেষণা দিয়ে, লিখতে লিখতে, গবেষণা করতে করতে সব শেষ হয়ে যাবে। আমার নবীজির জীবনী লিখতে গাইতে কোনোদিন পৃথিবীর কোনো মানুষ শেষ করতে পারবে না। জোরে বলি সুবহানাল্লাহ। শিল্পীর তুলির কালি ফুরে যাবে। তিনি হচ্ছেন মহান চরিত্রের আধার, যার চারিত্রিক সনদ পৃথিবীর কেউ দেয়নি। দিয়েছেন বিশাল আকাশের মালিক, বিস্তৃত জমিনের মালিক, প্রজ্বলিত সূর্যের মালিক মহান রব্বুল আলামিন। তিনি তার দফতর থেকে তার চারিত্রিক সনদ দিয়ে জানিয়ে দিয়েছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন। সেই বিশ্বনবীজির এই বর্ণাঢ্য জীবন থেকে কিছু কথা, কিছু আলোচনা কোরআন থেকেই করতে চাচ্ছি। রাসূলকে লক্ষ্য করে আল্লাহ রাব্বুল আলামিন কিছু কমপ্লিট সূরাও দিয়েছেন, যেরকম সূরা কাউসার, ইন্না আ'তাইনাকাল কাউসার। 3টা আয়াত টোটাল নবীর শানে আল্লাহ তাআলা নাজিল করেছেন। সম্মানিত হাজিরিন, এক কথায় এই পৃথিবীতে আল্লাহর পরে যার দাম, আল্লাহর পরে যার সম্মান, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একমাত্র আদর্শ হিসাবে ইমানদারের জন্য একজন ব্যক্তিকেই সিলেক্ট করতে হবে জীবনের সকল জায়গায়, একজন ব্যক্তিকে। তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং সে আদর্শ এক জায়গায় না সব জায়গায়? আসতে বলবেন না, এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়। ব্যক্তিগত জীবনে রাসূলকে মানলাম, ইবাদতে, আনুষ্ঠানিক কিছু ইবাদতে রাসূলকে মানলাম, কিন্তু রাজনীতির প্ল্যাটফর্মে, অর্থনীতিতে, প্রশাসনিক দিক থেকে সেই জায়গায় গিয়ে আমি রাসূল পরিপন্থী আদর্শকে লালন করলাম, এটা নবীর উম্মতের পরিচয় নয়, এটা ভণ্ডামি, এটা প্রতারণা। এমন সুযোগ সন্ধানী ধান্দাবাজ রাজনীতিবিদ, নেতা
আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার রাসূলকে অনেকে নেতা বলতে লজ্জা পান। ক্বালা ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা, সকল নবীরাই নেতা, আল্লাহু আকবার বলে। কিন্তু নেতা শব্দটা দুর্গন্ধ বানিয়ে দিয়েছে প্রচলিত নেতারা। কিন্তু নেতৃত্ব দেওয়ার জন্য দরকার হলো অসৎ ব্যক্তি না সৎ ব্যক্তি? অসৎ না সৎ? কিন্তু নেতৃত্ব আজকে চলে গেছে সতে না অসৎ নেতৃত্বে? অসৎদের হাতে এই নেতৃত্ব আজকে চলে যাওয়ার কারণে এই নেতা শব্দটার ভিতরে একটা গন্ধ পাওয়া যায়। আমরা এই দুর্গন্ধকে দূর করতে চাই সৎ নেতৃত্ব প্রতিষ্ঠার মধ্য দিয়ে, এবং আমাদের চেতনা থাকবে একটা, আমাদের মূল লিডার একজন, মূল নেতা একজন, তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে সুন্দর করে জানিয়ে দিচ্ছেন 21 নম্বর আয়াত। মহান রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা উসওয়া হাসানা করে একজনকে দিয়েছি। তিনি হচ্ছেন কেউ নন, তিনি হচ্ছেন আমার নবী, আপনার নবী, নবী কুল শিরোমণি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় কাউকে ভাগ বসানো যাবে না। আমার প্রেরণা, আমার নেতৃত্বের জন্য আমি যাকে চুজ করব একজনই হবে, যার চারিত্রিক সনদ কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি সূরাতুল আহজাবের এই আয়াতটা তেলাওয়াতের মধ্য দিয়ে সেখান থেকে কিছু কথা বলতে চাচ্ছি, এবং সাথে আমি যে পয়েন্টে কথা বলতে চাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর আদর্শে আখিরাতের পথ ও পাথেয়, এই বিষয়ে আমি কিছু কথা বলতে চাচ্ছি। 10টি পয়েন্টে যতটুকু পারা যায় অল্প সময়ের ভিতরে আল্লাহ তাআলা যেন আমার মুখ থেকে সেই কথাগুলো বের করে দেন যে কথাগুলো মুসলিম উম্মার জন্য এই মুহূর্তে দারুণ প্রয়োজন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আরো জোরে আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমরা যদিও ভাবছি আমরা নিরাপদে আছি, 55,000-56,000 বর্গ মাইলের এই সোনার বাংলা, আমরা এক বছর যে চিত্র দেখতে পাচ্ছি, হয়তো মনে হচ্ছে আমরা নিরাপদে আছি, এর মাঝেও ওই বাম রামেরা কিন্তু বসে নাই। তাদের মিথ্যাচারিতা, তাদের ষড়যন্ত্র, তাদের কটু চক্রান্ত তারা কিন্তু চালিয়ে যাচ্ছে। আজকে দেখতে পেলাম ভিখেরুন্নিসায় 22 জন ছাত্রীকে হেজাব পরাকে অপরাধ মনে করে বের করে দেওয়া হয়েছে। হবিগঞ্জের 3 পুলিশ দাড়ি রাখার কারণে এটাকে অপরাধ সাব্যস্ত করে তাদেরকে দাড়ি কাটতে বাধ্য করার জন্য চাপ দেওয়া হচ্ছে। একটি নিউজ আজকে দেখতে পেলাম। সম্মানিত ভাইয়েরা, দাড়ি রাসূলুল্লাহর এই জন্মের মাসে আমরা সবাই জানি দাড়ির ব্যাপারে সমস্ত উলামা একমত, দাড়ি রাখা ওয়াজিব। দাড়ি রাখা কি বলেন? কাটা ছাটা হারাম। শুধু এটা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত নয়, সুন্নাতুল আম্বিয়া, সকল নবীর সুন্নাত এটা।
সেই দাড়ি রাখার জন্য ব্যক্তি থেকে পারমিশন লাগবে। গোটা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনপদ বাংলাদেশে এমন আইন থাকবে, এমন আইনকে আমরা মানি না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, হিজাবের ব্যাপারে, পর্দার ব্যাপারে আল্লাহর হুকুম হলো এটা সুন্নাহ না ফরজ? বলেন সুন্নাহ না ফরজ? ফরজ। যে কর্তৃপক্ষ এই 22 জন শিক্ষার্থীর হিজাব পরাকে অপরাধ সাব্যস্ত করে প্রতিষ্ঠান থেকে বের করে দিয়েছে, ওদের চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার সময়ের দাবি। সম্মানিত হাজিরিন, এরকম বাতিল শক্তিরা বিভিন্ন দিক থেকে নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমাদের সতর্ক থাকার দরকার আছে না নাই? আমাদের কাজ আছে, আমাদের ডিউটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। তোমাদের ভিতরে এমন একটা দল থাকা দরকার যে দল মানুষকে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা দেবে। এমন একটা দল অবশ্যই থাকা দরকার। এই কথাটা দল দুই প্রকার, দুটা দল। একটা হচ্ছে কার দল? আরো জোরে বলেন, কার দল? আরেকটা দল কার? আমার দেশে দল কয়টা বলেন? আমার দেশের দল কি দুইটা? কত নাম, আরো নিবন্ধন চাচ্ছে, নতুন নতুন আরো আসতেছে। কুল্লু হিজবিম বিমা লাদাইহিম ফারিহুন। সবাই নিজের ব্যাপারে আনন্দিত যে আমারটাই ভালো, আমি ওর চাইতে ভালো আছি। সম্মানিত ভাইরা, দল একটাই, সেই দলটার নাম কি বলুন? হিজবুল্লাহ। কার দল? কার দল? কার দল? আল্লাহর দল। আমরা কোনো ব্যক্তির দলকে বিশ্বাস করব না, এমন নেতাকে নেতা মানব না যে নেতাকে মানতে গিয়ে হাসরের দিন বেকায়দায় পড়ে যাবে। ইয়াওমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। সেদিন ইয়াওমা নাদউ, সেই হাসরের দিন প্রত্যেক ব্যক্তিকে ডাকা হবে তার নেতা সহ। অতএব আমার নেতা যদি সেকুলারে বিশ্বাসী হয়, আমার নেতা যদি ন্যাশনালিজমে বিশ্বাসী হয়, আমার নেতা যদি হিউম্যান লতে বিশ্বাসী হয়, আর সেই নেতা নিয়ে যদি হাসরের দিন যদি হাজির হই, বলেন কায়দা না মহা বেকায়দা? শুধু বেকায়দা না মহা বেকায়দা? মহা বেকায়দা। অতএব যেই নেতার চেহারার দিকে তাকালে আমার নবীর কথা মনে হবে, যে নেতৃত্বের দিকে তাকালে আমার নবীর নেতৃত্বের কথা মনে হবে, সেই ব্যক্তি হবেন আমার নেতা। কোন চাঁদাবাজ সন্ত্রাসী আমার নেতা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে একজন নেতার প্রশংসা আল্লাহ পাক নিজে করেছেন। তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কেমন ছিলেন, তার চরিত্র কি? আল্লাহ নিজে বলছেন,
মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলান মিনাল্লাহি ওয়া রিদওয়ানা سيماهم في وجوههم من أثر السجود جربون الله أكبر আমার নবী এবং তার সাথীদের চরিত্র ছিল পরস্পর তারা রহম দিল ছিলেন। তাদের সম্পর্ক এত গভীর ছিল যে স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। সাহাবীকে দেখলেই বুঝতে পারতেন এই ভাইটার কি দুঃখ কি কষ্ট বড় লাগতো না। তাদের মাঝে টেলিপ্যাথি হতো, স্বপ্ন পর্যন্ত এক হয়ে যেত। আলোচনায় যখন বসি আল্লামা সাঈদ রাহিমাহুল্লাহর সেই কথাগুলো মনে পড়ে যায়। তার ঐতিহাসিক একটা আলোচনা আছে, তিনি বলেছেন, সেই ইতিহাসটা টেনেছেন। আমার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। বিদায়ের বেশ কিছু পরে সাইয়েদনা ওমর ফারুকের শাসন আমল চলছিল। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা রাতের বেলা বিছানায় ঘুমিয়ে পড়েছেন। স্বপ্নের মধ্যে দেখতে পেলেন আমার নবীজি নিজেই তার দরজায় এসে হাজির হয়েছেন। সালাম বিনিময় হলো স্বপ্নের ভিতরেই। সালাম দেওয়ার পরপরই রাসূল আমার নবীজি নিজে তার শিয়রে পাশে এসে বসলেন। বসে বলছেন, আলী, বহুদিন যাবত দেখা হয় না, আজকে দেখার জন্য আসলাম তোমাকে, মুখটা ফাঁকা করো। মুখ ফাঁকা করলেন। অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3 আঙ্গুলে হাতের মধ্যে উঠায় নিয়ে বললেন, আলী, মুখটা ফাঁকা করো। ফাঁকা করলেন, বিসমিল্লাহ বলে উঠায় দিলেন। মুখের মধ্যে তিনি খেয়ে নিচ্ছেন। অর্ধেক খেজুর খেয়েছেন। হঠাৎ করে তার ঘুম ভেঙে গেল, স্বপ্ন ভেঙে গেল। স্বপ্ন ভাঙ্গার সঙ্গে সঙ্গেই তিনি লক্ষ্য করলেন তার জিহ্বায় তাজা খেজুরের স্বাদ ফুটে উঠেছে। কারণ কোনো বান্দা যখন স্বপ্নের ভিতরে রাসূলকে দেখতে পায়, এই স্বপ্ন কখনো মিথ্যা হতে পারে না। কারণ যে রাসূলকে দেখবে স্বপ্নে, সে সত্যি 100% রাসূলকে দেখতে পায়। শয়তান তার সুরত ধারণ করতে পারে না। ঘুম ভেঙে গেল, আবেগ আপ্লুত হয়ে পড়লেন সাইয়েদনা আলী। ওযু বানালেন, নামাজে দাঁড়ায় গেলেন, তাহাজ্জুদ পড়লেন, মসজিদে চলে গেলেন। মসজিদে গিয়ে নামাজে দাঁড়াবেন। প্রথম কাতারে জায়গা নাই, দ্বিতীয় কাতারেও জায়গা নাই, তৃতীয় কাতারে মাঝ বড় বড় তিনি দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়াচ্ছেন তিনি, শাসক যিনি, দেশের যিনি প্রধান, তিনি নামাজের ইমামতের দায়িত্ব পালন করছেন। এমন চিত্র বাংলাদেশ আসুক, এমনটা কি চান? সবাই কি চান? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেছেন। নামাজ শুরু হয়ে গেছে। সালাম ফিরেছেন। আল আযকারু বা'দাস সালাহ, নামাজের পরে কিছু জিকির আজগার থাকে, সেই দিন তিনি এটাকে শর্ট করলেন। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু আস্তে করে দাঁড়ায় গেলেন। কিছু খেজুর হাদিয়া নিয়ে আসছে একজন, টোপলাটা কাউকে না দিয়ে তিনি নিজের হাতে নিলেন। প্রথম কাতারে সবার হাতে হাতে 2টা 3টা করে খেজুর দিলেন। দ্বিতীয় কাতারেও তাই করলেন। তৃতীয় কাতারে সবার হাতে 2টা 3টা করে খেজুর দিয়ে যাচ্ছেন। কিন্তু সাইয়েদনা আলীর সামনে যখন এসে দাঁড়ালেন, অনেকগুলো খেজুর থেকে একটা খেজুর 3টা আঙ্গুলে তুলে নিয়ে বলছেন, আলী, মুখটা ফাঁকা করো, মুখটা ফাঁকা করো। সাইয়েদনা আলী মুখ ফাঁকা করলেন। একটা খেজুরি দেওয়া হলো। সাইয়েদনা আলী বলছেন, আমিরুল মুমিনিন, আরো খেজুর ছিল, আমার আগের জনকে 2-3টা করে খেজুর দিলেন, আপনি আমাকে একটা খেজুর, তবুও আপনি আমার মুখে তুলে দিলেন, এর হেতুটাকে, কারণটা কি? সাইয়েদনা ওমর ফারুক কেঁদে কেঁদে বলছেন, আলী, গত রাতে যদি রাসূল তোমাকে একটার বেশি 2টা খেজুর খাওয়ায় দিতেন, আমিও তোমাকে 2টাই খাওয়ায় দিতাম।
ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম। সেই রুহামা কোথায়? সেই রহম দিল, করুণা, মায়া কোথায়? ফুল আজকে প্লাস্টিক হয়ে গেছে, মানুষের ভালোবাসাও প্লাস্টিক হয়ে গেছে। ভালোবাসার কোনো গন্ধ নাই, ফুলেরও গন্ধ নাই, ভালোবাসারও গন্ধ নাই। মানুষ কাঁদে না, শক্ত হয়ে গেছে, কান্না নাই, কাঁদে না। বলুন তো আপনি, আমি আমাকে প্রশ্ন করি, কতদিন আগে আমি নিজে নবীজির মহব্বতে কেঁদেছি, আমি কতদিন আগে আমি আল্লাহর ভয়ে কেঁদেছি, মনে আছে কিনা হয়তো অনেকের মনেই নাই। অথচ আমার নবীজির এমন কোনো রাত নাই যে রাতে চোখের পানিতে যায় নামাজ ভিজত না, ডুকরে ডুকরে কাঁদতেন। সাহাবে কেরামের নামাজের ভিতরে কান্নার রোল পড়ে যেত, কি পরিমাণ তাদের কান্না চোখে ছিল। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন রাসূলকে লক্ষ্য করে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে আজকে একটু বিনীত আরজ করব। কি আরজ করবে? আয়েশা বলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করুন। আমার নবীজি হাতটা উঁচু করে দোয়া করছেন, আয় আল্লাহ তাআলা, আমার আয়েশা আগের পরের সমস্ত গুনাহগুলোকে তুমি আল্লাহ মাফ করে দাও। আমার নবীজি বলছেন, আয়েশা, যে দোয়াটা করলাম তুমি খুশি হয়েছো নাকি? তিনি আবেগ আপ্লুত হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত শ্রেষ্ঠ দোয়ার পরে কি কেউ অসন্তুষ্ট থাকে নাকি? আমি খুব খুশি হয়েছি। আমার রাসূল বলছেন, আয়েশা রে, এই দোয়া শুধু আমি তোমার জন্য করি না, আমি প্রত্যেকটা দিন আমার উম্মতের জন্য এমন দোয়াই করে থাকি। আমার নবী, সেই নবীর জন্য আমরা কতদিন কাঁদলাম, কয়দিন আমরা তাকে স্মরণ করলাম। আমরা তার নামটা, তার দরুদটা আমরা কতদিন পড়লাম, দিল থেকে এটাকে আয়ত্ত করলাম, দিলে রপ্ত করলাম। সম্মানিত ভাইয়েরা, এই প্রশ্নগুলো নিজের নফসকে করার দরকার। একটু জোরে বলবেন, আছে না নাই? রাসূলকে ভালোবাসা ইমানের দাবি, নবীর আনুগত্য এটি ইমানের দাবি। এটা খুব কমন আয়াত, এই আয়াতটা সবার জানা দরকার। আমার বিশ্বাস এখানে সবাই জানেন। চট্টগ্রাম তো সচেতন মানুষ, আপনাদের ভাষার মধ্যে আরবি অনেক ঢুকে গেছে। বলি আলহামদুলিল্লাহ, যেরকম বলে ইন্দি বইয়ু, ইন্দি মানে আমার কাছে, এই আরবি ঢুকে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। कि मोहम्मद से वफा तूने तो हम तेरे है, ये है जहाँ चीज़ है क्या लौह कलम तेरे है। মুহাম্মদকে যদি ভালোবাসো, ভালোবাসা পাবে আমার, লৌহ কলম লুভিবে তোমরা, মাটির পৃথিবী সেখন ছাড়, দুনিয়াও পাবে, আখিরাতও পাবে। নিজের জীবনের চাইতে রাসূলকে বেশি মহব্বত করতে হবে। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন, আরো জোরে বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শে আখিরাতের পথ ও পাথেও এর এক নম্বর বিষয় হচ্ছে, এক নম্বর পয়েন্ট হচ্ছে তাওহীদের পথে দৃঢ়তা এবং একনিষ্ঠতা। কোনো ক্রমেই নিজকে কুফরিতে, শিরকের দিকে ধাবিত করা যাবে না, বেদাতের দিকে ধাবিত করা যাবে না, জুলমের দিকে নিজেকে জড়ানো যাবে না। তাওহীদের পথে দৃঢ়চেতা হয়ে থাকতে হবে, একনিষ্ঠ হয়ে থাকতে হবে। আমার নবীজি শেষ জীবনে কিছু দাড়ি পাকতেছিল, সেই দাড়িগুলো ধরে ধরে আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার দাড়ি তো পাকতেছে, আপনি তো বুড়ো হয়ে যাচ্ছেন। আমার নবীজি কাদা কাদা কণ্ঠে বলছেন, আয়েশা রে,
আমি বুড়ো হয়ে যাচ্ছি, আমার চুলগুলো পেকে পেকে যাচ্ছে। আয়েশা একটা আয়াত আমাকে বুড়া বানায়া দিয়েছে। সে আয়াতটা হলো ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআক ওয়া লা তাতগাউ ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। জোরে বলুন আল্লাহু আকবার। সূরা হুদ 112 নম্বর আয়াত। হে রাসূল, আপনাকে যে ব্যাপারে আদেশ করা হয়েছে আপনি তার উপর অটল থাকুন, অবিচল থাকুন। আয়েশা, এই আয়াতটা আমাকে বুড়া করে ছাড়িয়েছে। খুব পেরেশান থেকে আমি আয়াতটা যখন মনে করি। আমার বন্ধুগণ, ঈমান তো এনেছি আমরা, ঈমানটাকে টিকে রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বান্দাকে ঈমান টিকে রাখার জন্য সতর্ক করে জানিয়ে দিচ্ছেন। যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। হামিম সিজদার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে, যারা বলল আমার রব আল্লাহ এবং এর উপরে টিকে থাকলো, তাদের জন্য এই জান্নাতের ওয়াদা করেছেন। তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? এই জন্য ঈমান এনেছি, ঈমানের পথে আমরা টিকে থাকবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়িবাতান কাশাজারাতিন তাইয়িবা আসলুহা সাবিতুন ওয়া ফারউহা ফিস সামা। কালিমা তাইয়িবা হলো মজবুত একটা বৃক্ষের সঙ্গে আল্লাহ পাক তুলনা করেছেন। খেজুর গাছ হাজারো ঝড়, হাজারো সাইক্লোনে যেমন খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে, কারণ তার শেকড়টা খুব গভীরে গভীরে। আল্লাহ রাব্বুল আলামিন খেজুর গাছটার শেকড়টা অনেক গভীরে রেখেছেন, ডালপালগুলো অনেক মজবুত করে দিয়েছেন। অন্যান্য ডালপালগুলো, অন্যান্য গাছগুলো ঝরে যায়, উপড়ে যায়, খেজুর গাছ এক পায়ে দাঁড়িয়ে থাকে। ইমানদার যতই ঝড় ঝাপটা আসুক না কেন, কালিমার পতাকা নিয়ে শক্ত মজবুত অবস্থান নিয়ে, ইমানি চেতনায় সে শক্ত মজবুতি নিয়ে কালিমার পথে, হকের পথে টিকে থাকবে। বাতিলের কাছে মাথা নত ইমানদার কখনো করতে পারে না। আমরা সবাই ইতিহাস কম বেশি জানি। আমার নবীজির জীবনে 3.5 বছর বড় কষ্টের ছিল। মক্কে জিন্দেগির ঘটনা। সাইয়েদনা আমির হামজা রাদিয়াল্লাহু আনহু যখন ইসলাম কবুল করলেন, আবু জেহেলদের মাথা খারাপ হয়ে গেল। আবু জেহেল এসে বলল, আবু তালেব, তোমার ভাতিজাকে আমার হাতে তুলে দাও, এত বড় অপরাধ করে যাচ্ছে, তুমি কিছুই বলো না। আমির হামজার ইসলাম গ্রহণের পর আবু জেহেলদের মাথা খারাপ হয়ে গেছে। আবু তালেব যদিও কাফের ছিলেন, ভদ্র কাফের। কি কাফের? আমি আমার ভাষায় এটা বলি, ভদ্র কাফের। আমি এবং তাকে তিনি সম্বোধন করি। যদিও কাফের, সারা জীবন নবীর পক্ষে না বিপক্ষে পক্ষে কথা বলেছে। মাঝে মাঝে রাসূল একটু ইঙ্গিত দিতেন, লা ইকরাহা ফিদ্দীন, দিনের ব্যাপারে তো কোনো জবরদস্তি নেই। মাঝে মাঝে বলতেন, চাচা ভাষা শিখেলেন আপনি, ব্যবসা শিখেলেন আপনি, বিয়ে করালেন আপনি, বিদেশ সফর শিখেলেন আপনি, আমি আপনার ঘরের মানুষ, সবাই তো ইসলাম কবুল করে, চাচা একটাবার কি কালিমা পড়া যায় না? আবু তালেব বলেন, মুহাম্মদ আমি কি বুঝি না তুমি ভালো মানুষ, তুমি নবী, সন্দেহ নেই, লা শাক্কা ফীহ, তুমি আল্লাহর নবী। আমি আমার কলিজার টুকরা জাফর এবং আলীকে তো এই জন্যই তোমার হাতে তুলে দিয়েছি। আমি যদি পছন্দ না করতাম, আমি কি আমার 2টা ছেলেকে তোমার হাতে তুলে দিতাম? রাসূল বললেন, চাচা লাহা মা কাসাবাত ওয়া লাকুম মা কাসাবতুম, সে যা অর্জন করেছে তার, আর আপনি যা অর্জন করবেন আপনি আপনার।
আপনার আমল নামা নিয়ে আপনাকে জান্নাতে যেতে হবে, কারো আমল নামা নিয়ে আপনি জান্নাত পাবেন না। হাসবুনা, তিনি বলেন আমার জন্য যথেষ্ট, আমার বাপ দাদা যা করে গেছে এটা আমার জন্য যথেষ্ট। বাপ দাদার টান ভুলতে পারে না এমন লোক এখনো আছে না নাই? বাপ দাদারা চোরের দল করছে, এও চোরের দল করবে, আছে না নাই? শুধু চুরি না, বড় চুরি, শুধু পুকুর চুরি না, সাগর চুরি। একজন ব্যক্তি পৃথিবীর ইতিহাসে এমন নাই, একজন ব্যক্তির দ্বারা যে টাকা বাইরে পাচার হয়েছে এমন রেকর্ড বাংলাদেশ ছাড়া নাই। ইশারায় বলে দিলাম, বুঝে না। সব ব্যাংক খায় শেষ করছে, সবকিছু শেষ করে আজকে তারা দেশে নাই। আল্লাহ বলছেন সম্পদ দিয়েছি আমি, কিন্তু আমার বরকত পেতে হলে, নিয়ামত পেতে হলে আমার জিকির থাকতে হবে। জিকির করবি না, দুনিয়াটা তোর জন্য আমি সংকীর্ণ করে দেব। সালমানে ফরহমান জিন্দা পীর, ঠিক আছে না? লজ্জা শরম তো নাই, আল্লাহ ওদেরকে উলঙ্গ করেছেন, আলেমদেরকে বেইজ্জত করার চেষ্টা করেছেন, আল্লাহ ওদেরকে ন্যাংটা করে বিদায় করেছেন। টাকা পয়সা লাভ কি? ঘরে ঘরে তার ওষুধ কোম্পানির নাপা, প্যারাসিটামল, অনেকের নাম জানি না, কি খাও? নাপা খাও। এই বেক্সিমকো গ্রুপের মালিক, টাকার কি অভাব আছে? শীত হয়ে পড়ে আছে জেলখানায়। আল্লাহ বলছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আমার জিকির থেকে, আমার কিতাব থেকে যে ব্যক্তি গুটিয়ে রাখবে নিজেকে, আমি তার জন্য দুনিয়ার জীবনটা সংকীর্ণ করে দেব। কি সংকীর্ণ হয় নাই? এক বিচারপতি এত বড় বেয়াদব, উচ্ছৃঙ্খল, সিলেটের কানাইঘাট, আমি গত 21 তারিখে আমার প্রোগ্রাম ছিল, আমাদের সেলিমউদ্দিন ভাইয়ের এলাকা, মাহফিল করতে গেছে। এক ঝাঁক যুবক এসে বলতেছে, হুজুর ওই বিচারপতির বিসি আমরা আউট করছিলাম। সম্মানিত ভাইরা, ক্ষমতার অহংকার দেখাতে নেই, অহংকার দেখাবেন তিনি আমাকে। আসতে বলবেন না কে? প্রায় আমাদের কানে আসতো, বলতেন এমন কোনো শক্তি নেই আওয়ামী শক্তিকে কেউ পরাজিত করতে পারে। আমরা আগের যুগে শুনেছি আইয়ামে জাহেলিয়াত, আর আমরা 16 বছর পার করেছি আওয়ামী জাহেলিয়া। মিল আছে কিন্তু আইয়াম আর আওয়াম, দেখছেন কি মিল? দেখেন, আলোচনা চালাবো, কথা বলবো, জোরে বলি ইনশাআল্লাহ। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। হালাল স্পষ্ট, হারাম স্পষ্ট। অতএব কথার মধ্যে মার প্যাঁচ লাগায়া, হিকমত খাটায়া, কৌশল করে হককে আড়াল করার কোনো সুযোগ। শত্রুকে আগে চিহ্নিত করতে হবে। সাপের বৈশিষ্ট্য কি মারা? বলেন বলেন বলেন, এটা বৈশিষ্ট্য কিন্তু এটা বুঝতে হবে। কখনো বন্ধু মনে করা যাবে, মনে করলি কি মারে? সবল মার। এটা মাথায় রাখতে হবে। এই ভুলগুলো কিন্তু হয়ে যাচ্ছে, মনে হচ্ছে কি যেন একটা ভুল হতে চলছে এখন। না, সাপের বৈশিষ্ট্য হলো কি মারা? সবল মারা। আমরা সতর্ক থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, আবু জেহেল বলে ফেলল, আবু তালেব কি করা যায়? কি করবা বলো? আমরা বয়কটের সিদ্ধান্ত নিয়েছি। নাও, দল তোমার করতে পারি, কিন্তু মুহাম্মাদের বিরুদ্ধে আমি আবু তালেব অবস্থানে যাব না, আমি তার পক্ষে আছি। শিব আবু তালিব 3.5 বছর সেই বয়কটে থাকলেন। সাহাবে কেরাম তারা কি ভালো ছিলেন? দুর্বল হয়ে গেছেন, ক্ষীণকায় হয়ে গেছেন, খাবার নাই, পানি নাই, মাঝে মাঝে বৃষ্টি হতো, সেই
পাথরের পাহাড়ের উপরে কিছু ঘাস জন্মাতো, সেই দুর্বা ঘাসগুলো হাতের মধ্যে নিয়ে চাবায়া চাবায়া তাদের ক্ষুধা নিবারণ করত। কি কষ্ট তারা করেছেন, কি নির্যাতন তারা সহ্য করেছেন। আমার নবীজির আদরের দুলালী সর্বকনিষ্ঠা কন্যা সন্তান রাসূল, যাকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার অল্প বয়সে দুনিয়া থেকে বিদায় হওয়ার কারণটা কি ছিল? এক নাম্বার কারণ ছিল ওই শিবে আবু তালিবে রাতের পরে রাত, দিনের পরে দিন না খায়া। একটা মানুষ কতটুকু সুস্থ থাকতে পারে? এই 3.5 বছর যে কষ্ট করেছেন তার প্রতিক্রিয়া হলো অল্প বয়সেই তিনি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমার নবীজির প্রিয় সাহাবীরা মিলিয়নার ছিলেন, বিলিয়নার ছিলেন, কোটি কোটি টাকার মালিক ছিলেন, শুধু কালিমা পড়েছেন, সব কিছু শেষ হয়ে গেছে। ওই শিব আবু তালিবের ভিতরে থেকে না খায়া খায়া তাদের পায়খানা পর্যন্ত ছাগলের পায়খানার মতো কটকটে হয়ে গেছে। কষ্ট কাঠিন্যে ভুগেছেন। বাবলা গাছের কাঁটাযুক্ত ছাল ছিঁড়ে সেই কাঁটাযুক্ত ছালগুলো হাতের মধ্যে নিয়ে চাবাতে নিয়ে ক্ষুধা নিবারণ করতে গিয়ে সেই ছাল মুখের মধ্যে নিতে গিয়ে চট করে সেই বাবলা গাছের কাঁটা জিহবার মধ্যে ঢুকে, ঠোঁটের মধ্যে ঢুকে ফিঙ্কি দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়ে গেছে। এই যশোহ যন্ত্রণা, এই যশোহ কষ্ট, সব যন্ত্রণা, সব কষ্ট স্বীকার করে নিয়েছেন। একমাত্র কারণ হলো আমরা আমাদের রব বলেছে আল্লাহকে, এর উপর আমাকে যেমন করি হোক টিকে থাকতে হবে, তাওহীদের পথে অবিচল থাকতে হবে, দৃঢ়তা নিয়ে থাকতে হবে, একনিষ্ঠতা নিয়ে থাকতে হবে। এটা হচ্ছে 1 নাম্বার দিক। সম্মানিত ভাইরা, নাম্বার 2 হলো আখলাকের পরিপূর্ণতা খুঁজবো একজন ব্যক্তির মধ্যে, তিনি হচ্ছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি আয়াতটা আগে পড়েছি, আবার বলছি, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুনা মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্না লাকা লাআজরান গায়রা মামনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, কবি বলেন তিনি ছিলেন যেন সেই মুষলধারা বৃষ্টি, ঝরে পড়ে ধরা মাঝে এক মহাবিস্ময় সৃষ্টি। তার বিন্দু অঞ্জলি সকল এক অপার মহাতৃপ্তি, জীবন পুরো সিক্ত করে প্রশান্তি ধারার মহাদীপ্তি। আমার নবী কোন চরিত্রের দিকে যাও যুবকরা? যে নেতা তোমাকে নারী তুলে দেয়? কোন নেতার পেছনে দৌড়াও? যে নেতা তোমার হাতে ইয়াবা তুলে দেয়? কোন নেতার পেছনে দৌড়াও? যে নেতা তোমার হাতে অস্ত্র তুলে দেয়? সেই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি। সম্মানিত ভাইরা, বিশেষ করে যুব সমাজকে বলবো, তোমার চরিত্র যদি তুমি ঠিক রাখতে পারো, তোমার জান্নাত ঠিক থেকে যাবে। আজকে চরিত্রের মধ্যে ক্যান্সার ঢুকেছে। কি ঢুকেছে? যেরকম চরিত্রের ক্যান্সার হচ্ছে একটা মহামারী আকার ধারণ করেছে পরকীয়া। পরকীয়াটা আজকের সমাজে বিগত সকল সময়ের চাইতে কম না বেশি? শুধু বেশি না, অনেক বেশি। কার বউ নিয়ে কে শুয়ে থাকে চট্টগ্রামের আবাসিক হোটেলগুলো তালাশ করে খুঁজে পাওয়া যাবে। নোংরামিগুলো চূড়ান্ত মাত্রা। এর মূল কারণ হচ্ছে একটাই, রাসূলের চারিত্রিক চর্চাটা নাই, সৎ নেতৃত্বের চরম সংকট। সম্মানিত ভাইরা, আমার নবীজি কেমন ছিলেন এটা নিয়ে যদি কথা বলতে যাই ফুরাবে না সময়। বহু কথা। শামাইলে তিরমিজির ভিতর একটা লম্বা হাদিস এসেছে, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইমাল বিশরি সাহালাল খুলুকি লাইনাল জালিব লাইসা বিফাদ্দিন ওয়ালা গলিযিন ওয়ালা সাখাবিন ওয়ালা ফাহাশিন ওয়ালা আইয়াবিন ওয়ালা মুশাহিন।
ইয়াতাগাফালু আম্মা লা ইশতাহি ওয়া লা ইউইসু মিনহু রাহিহি ওয়া লা তুখাইয়িবু ফীহি قد ترك نفسه من ثلاث المراء والإكثار وما لا يعنيه আমার নবীজি ঝগড়া বিবাদ করতেন না, অহংকার করতেন না। আমার নবীজি তর্ক থেকে দূরে থাকতেন, অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকতেন। তিনি কেমন ছিলেন? সদা হাস্যোজ্জ্বল ছিলেন। কেমন ছিলেন? সরল স্বভাবের অধিকারী ছিলেন, কোমল হৃদয়ের অধিকারী ছিলেন। রূঢ় কঠিন কোন আচরণ তার মাধ্যম দিয়ে কখনো প্রকাশ পায় নাই। আমার নবীজি মজা করে কথা বলতেন, হাসি খুশি কথা বলতেন। পেটে খাবার ছিল না, কিন্তু মুখে হাসির অভাব ছিল না। হাস্যোজ্জ্বল চেহারা ছিল তার। মনক্ষুণ্ণতা নিয়ে কখনো থেকেছেন এমন কোন রেকর্ড তার জীবনে নাই। আমার নবীজি লম্বা সময় চুপ থাকতেন, আবার যখন কথা বলতেন অল্প সময়ে কথা বলতেন, দামি দামি কথা বলতেন, গুছিয়ে গুছিয়ে কথা বলতেন। জামিউল কালাম, অনেকগুলো কথা থাকে এমন কিছু কথা তিনি সমন্বয় করে বলতেন। সাহাবীদের কথাও শুনতেন। আমার নবীজি বসে আছেন, একজন সাহাবী সামনে দাঁড়ায় বলে, হুজুর আমার কিছু ওয়াজ আছে। কি ওয়াজ বলো? হুজুর আমার ওয়াজটা শুনবেন নাকি? হ্যাঁ শুনবো, তুমি বলো। হুজুর আইয়ামে জাহেলিয়াতের ওয়াজ। কি করেছো বলো? হুজুর জাহেলি যুগে আমি একটা দেবতার পূজা করতাম, খুব তাকে সম্মান করতাম, অনার করতাম। কোথাও গেলে পরে সঙ্গে তাকে করে নিয়ে যেতাম, বুকে রাখতাম, কাঁধে রাখতাম, মাথায় রাখতাম, সৌভাগ্যের প্রতীক মনে করে চলতাম। কোন একটা সফরে একদিন বের হলাম, হঠাৎ করে আমার শৌচ কার্যের প্রয়োজন হলো। আমি এখন এই দেবতার সাথে করে কেমন করে নিয়ে যাই সেই শৌচ কার্য করার জন্য, হাজত পূরণের জন্য আমি কি করব এখন? ইয়া রাসূলুল্লাহ, ওই দেবতাকে, ওই মূর্তিটাকে উঁচু একটা টিলার উপরে সুন্দর করে সম্মানজনকভাবে রেখে দিয়ে আমি আড়ালে চলে গেলাম। শৌচকার্য কমপ্লিট হয়ে গেল, আবার চলে আসলাম। ওই দেবতা, ওই মূর্তি আমার হাতের মধ্যে নেব, কিন্তু সামনে তাকায় দেখি ওই মূর্তিটার আগা থেকে পা পর্যন্ত আবদমস্তক পানি দিয়ে ভেজা। আমার নবীজি মুস্কি মুস্কি হাসতেছেন। এরপরে কি হলো বলো হুজুর? আপদমস্তক পানি দিয়ে ভেজা যখন দেখলাম, ভাবলাম বুঝি রহমতের পানি মনে হয় ঝরছে। আমি আমার জিহ্বাটা লাগায় দিলাম, লেহন করলাম, চাটন দিলাম, আমতা আমতা টক টক গন্ধ। সামনের দিকে তাকায় দেখি একটা কুকুর লেজ গুটায়া যায়। মনে মনে চিন্তা করলাম, কাম তো এটাই সারছে। আমার নবীজি মুস্কি মুস্কি হাসি মারলেন। সাহাবায়ে কেরাম দেখে একটু আওয়াজ দিয়ে হাসলেন। নবীজির সারা জীবন কি সুন্নাত, তার কি চরিত্র, তার সারা জীবন নবীজি হাস্যোজ্জ্বল চেহারার ছিলেন, কিন্তু মুখ থেকে কখনো আওয়াজ দিয়ে কাহ কাহ করে একটা দিনের জন্য তিনি হাসেন নাই। প্রত্যেকটা জায়গায় তার আদর্শ আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আমার নবীজি যখন স্ত্রীর মাঝে যেতেন, আদর্শ স্বামী হয়ে যেতেন। 4 স্ত্রী আমার নবীর সামনে এসে একদিন বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সত্যি করে বলুন তো, আপনি আমাদের 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? বলুন তো, প্রশ্নটা কি সহজ না জটিল? শুধু জটিল না, বড় জটিল, বড় জটিল। এই প্রশ্ন যখন করেছে, আমার নবীজি বললেন, এই প্রশ্নের জবাব আমি আজকে দেব না, আগামীকালকে দেব, যাও। পাঠায় দিলেন। পাঠায় দেওয়ার পর আমার নবীজি রাতের বেলা অন্ধকারে 8টা খেজুর নিলেন। কয়টা? 8টা খেজুর। 2টা করে খেজুরও তিনি প্যাকেট করলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ঘরের মধ্যে ঢুকলেন, 2টা খেজুর হাতের মধ্যে দিয়ে বলছেন, আয়েশা, আমি তোমাকে দারুণ মোহাব্বত করি, দারুণ ভালোবাসি। আমি তোমাকে এই লুকায়া 2টা খেজুরও দিয়ে গেলাম। এই 2টা খেজুরও যে আমি তোমাকে দিয়েছি, এই তথ্য যেন আমার বাকি স্ত্রীদের কানে না আসে। দ্বিতীয় স্ত্রীর ঘরে গিয়ে কি কাজ করলেন? তৃতীয় স্ত্রীর ঘরে গিয়ে 2টা খেজুর দিয়ে কি কথা বললেন? চতুর্থ স্ত্রীর ঘরে গিয়ে কি কথা বললেন? আবার তিনি ফেরত চলে এলেন। পরের দিন সকালবেলা বুক ভর আশা নিয়ে 4 জন নবীর সামনে হাজির হয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি জানাতে চেয়েছেন আপনি সবচেয়ে বেশি কাকে বেশি ভালোবাসেন। আমার নবীজি মুস্কি হাসি মেরে বললেন, গত রাত্রিতে আমি যাকে লুকায় 2টা খেজুর দিয়ে আসছি, আমি তারই বেশি ভালোবাসি। সুবহানাল্লাহ বলুন।
কি ব্যক্তিত্ব আল্লাহ পাক তাকে দান করেছিলেন। জোরে বলি সুবহানাল্লাহ। শাখসিয়ত, একটা ইমানদারের জীবনের সবচাইতে বড় গুণগত দিক হলো পার্সোনালিটি, ব্যক্তিত্ব সম্পূর্ণ হওয়া। ব্যক্তিত্বহীন কখনো ইমানদারের গুণ হতে পারে না। সম্মানিত ভাই, অনেক কথা আমার পরে আমার বাম পাশে যিনি বসে আছেন তিনি কথা বলবেন, তার কথাটা অনেক মূল্যবান। তাদের জীবনটা একটি ইতিহাস। তাদের মুখ থেকে 1 মিনিট যে কথা বের হবে, আমি তো মনে করি আমাদের মুখ থেকে 2 ঘন্টাও সেই কথা বের হবে না, এত দামি দামি কথা তারা বলবেন। আমি খুচরা কিছু কথা বলছি, কষ্ট পাচ্ছেন না তো কেউ? আমি অল্প সময়ের মধ্যে শেষ করে দেব ইনশাআল্লাহ। সম্মানিত ভাই, এর 3 নম্বর হলো তওবাহ ও ইস্তেগফার। তওবা ইস্তেগফার প্রত্যেক বান্দার জীবনে নিয়মিত থাকার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। জোরে বলুন আল্লাহু আকবার। সবাই মিলে তোমরা আল্লাহর কাছে তওবা করো, হে ইমানদারেরা, আশা করা যায় রহমত পেয়ে যাবে, সফল হয়ে যাবে। আমার নবীজি বলেন, ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ ওয়াস্তাগফিরু ফাইন্নী আতুবু ফিল ইয়াউমি 100 মাররা। হে মানব সকল, আল্লাহর কাছে তওবা করো, মাফ চাও, কারণ আমি রাসূল সারা দিনে 100 বারেরও বেশি বার তওবা করি। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির কোনো গুনাহ ছিল? আসতে বলে। নড়াচড়া হচ্ছে কেন? কি সমস্যা? আমি কি শেষ করে দেব? মাহফিল কি এখনই শেষ হচ্ছে? তাহলে যাচ্ছেন কেন? কেউ উঠবেন না, আমরা সময় মতো শেষ করে দেব। খুব বেশি রাত আমরা করব না, একটু বসুন। শেষে দোয়া হবে, এই বরকতময় দোয়া থেকে কেউ এই কথা শোনার পরে আর কেউ ওঠা এই সাহসটুকু কেউ দেখাবেন না। আমরা বসে আছি, আমার নবীজির জীবনী যেই জায়গায় আলোচনা হচ্ছে, কোরআনের আলোচনা যে জায়গায় হচ্ছে, এর চাইতে শ্রেষ্ঠ জায়গা পৃথিবীতে আর দ্বিতীয়টা আছে? বসো, আমি আর এই ব্যাপারে আর দ্বিতীয়বার বলবো না, খুব একটু বসো সব। সম্মানিত ভাইরা, তাহলে তওবা ইস্তেগফার এটা যদি বান্দার মধ্যে থাকে, আল্লাহ পাক সেই বান্দার উপরে বেজার না খুশি? শুধু খুশি না মহা খুশি? মহা খুশি। যদি আপনি আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ বেশি খুশি হন। গুনাহ হবে বান্দার, মাফ করবেন কে? লাউ লাম তুযনিবু লাযাহাবাল্লাহু বিকুম ওয়া লাজাআ বিকওমিন হাত্তা ইউযনিবুন। ও বান্দা, তুমি যদি গুনাহ না করো, এই দুনিয়া থেকে তোমাদেরকে মিটায়া দিয়া, বের করে দিয়া এমন কিছু বান্দা দুনিয়াতে পাঠাবো যারা গুনাহ করবে আর চোখের পানি ফেলে ফেলে কাঁদবে, আমার কাছে মাফ চাবে, তওবা করবে, ইস্তেগফার করবে, আমি তাকে মাফ করে দেব। এই জন্য গুনাহ আমার যোগ্যতা, ইচ্ছাকৃত কোনো গুনাহ করা যাবে না। ফেরেশতার দাম বেশি না মানুষের দাম বেশি? কেন? ফেরেশতার গুনাহ করার যোগ্যতা নাই, এজন্য গুনাহ তার দ্বারা হয় না। মানুষের গুনাহ করার যোগ্যতা আছে, কিন্তু বান্দা আল্লাহর ভয়ে গুনাহ করে না, এই জন্য ফেরেশতার চাইতে মানুষের দাম বেশি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কত বেশি ভালোবাসেন। ওয়ামান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি যিরাআন ওয়ামান তাকাররাবা ইলাইয়া যিরাআন তাকাররাবতু ইলাইহি বাআন। যখন কোনো বান্দা আল্লাহর দিকে 1 হাত আগায়, আল্লাহ তার দিকে 10 হাত আগান। হেঁটে হেঁটে আসে, আল্লাহ তার দিকে দৌড়ায় দৌড়ায় যান। জোরে বলি সুবহানাল্লাহ। নাম্বার 4, আল্লাহর সামনে দাঁড়ানোর ভয়। আমরা কি দাঁড়াবো না একদিন? কার সামনে? আসতে বলবেন না, কার সামনে? আল্লাহর সামনে। আল্লাহর সামনে দাঁড়াবো একদিন আমরা। আল্লাহর সামনে যে দাঁড়ানোর ভয়, এই ভয়টা যার মধ্যে থাকে, যার মধ্যে এটা লালন হয়, বদ্ধমূল হয়, সে একমাত্র সকল ইবাদতের প্রকৃত স্বাদ মজা পায়। আল্লাহর সামনে দাঁড়ানোর একটা ভয়,
সার্বক্ষণিক প্রত্যেকটা ইমানদার হৃদয়ে থাকার দরকার আছে না নাই? আর এই ভয়টা যদি বান্দার মধ্যে লালন হয়, সেই বান্দা হারামকে বর্জন করতে পারবে, পবিত্র জীবন গঠন করতে পারবে। এবং ওই বান্দার ঠিকানা কি হবে? খুব কমন আয়াত সূরা নাজিয়াতের 40 এবং 41 নম্বর আয়াতে মহান রব্বুল আলামিন বলেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। জোরে বলুন আল্লাহু আকবার। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিকট দুধ হাদিয়া আসলো। এক গরিব একজন সাহাবী এসে বলছেন, আমিরুল মুমিনিন, আমি আপনার জন্য দুধটাকে সুন্দর করে প্রসেস করে রান্না করে সেমাই বানায় নিয়ে আসছি, আমি আপনাকে খাওয়াতে চাই। রাসূল বললেন, ওমর ফারুক বললেন, ঠিক আছে, আমি খুশি হলাম, দিয়ে যাও। তিনি প্রশ্ন করলেন না কোথা থেকে আসছে, খেয়ে ফেললেন। খাওয়ার পরে তার মনে হলো এই যে আমাকে দুধের খাবার দিয়ে গেল, দুধটা পাইল কোথায়? প্রশ্ন করে বলছেন, ও আমার প্রিয় ভাই, এই দুধটা তুমি পাইছো কোথায়? তুমি তো গরিব মানুষ। তিনি বলছেন, বাইতুল মাল থেকে পেয়েছি। আপনার তো খাওয়া জায়েজ, কারণ আমি পেয়েছি, আমার পাওয়ার পর আমি তো মালিক হয়েছি, আমি আপনাকে খাইতে দিছি, আপনার তো দোষ নাই। সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে করলেন কি? আড়ালে চলে গেলেন, মুখের মধ্যে নখ ঢুকালেন, উপর্যুপুরি পানি পান করলেন, ভিতর দিকে সমস্ত সেই খাবারগুলো ফেলে দিয়া বলছেন, আল্লাহ তাআলা, আমার যদি এই মুহূর্তে মৃত্যু হয়ে যায়, তোমার সামনে দাঁড়াবো, তুমি যখন আমাকে প্রশ্ন করবে এই খাবারটা তুমি খাইছো, জিজ্ঞেস করছো নাকি, তোমার ভয়ে খাবার আমি সব ফেলে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। কার ভয়? আসতে বলবেন না, কার ভয়? আল্লাহ। এটা থাকতে হবে। নাম্বার 5 হচ্ছে আমানতদারিতা। আমার নবীজির যত ভাষণ তিনি দিয়েছেন, প্রত্যেকটা ভাষণে আমার নবীজি একটা বিষয় নিয়ে তিনি কথা বলা ছাড়তেন না, তিনি বলতেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু তিনি বলেন যে প্রত্যেকটা খুতবায় তিনি কমই বাদ দিয়েছেন যে বিষয়টা, সেটা হলো আমানতদারিতার ব্যাপারে তিনি কথা কখনো তার আলোচনা থেকে বাদ রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমানতদারিতার ব্যাপারে সুন্দর করে বলছেন। সূরা নিসার 58 নম্বর আয়াতে বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল ইন্নাল্লাহা নি'মা ইয়া'iদুকুম বিহি। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক আরেক জায়গায় বলেন, ওয়া মান ইয়াখলুল ইয়াতি বিমা খাল্লা ইয়াওমাল কিয়ামাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। জোরে বলুন আল্লাহু আকবার। যে খেয়ানত করবে, কিয়ামতের দিন উপস্থিত হবে তা নিয়ে যা সে খেয়ানত করেছে, অতবার প্রত্যেক ব্যক্তিকে পুরোপুরি দেওয়া হবে যা সে উপার্জন করেছে, তাদের প্রতি চুল পরিমাণ জুলুম করা হবে না। অতএব খেয়ানত যে ব্যক্তি করবে, এটা কি ইমানদারের কোনো গুণ নাকি? গুণ নয়। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, খুব কম সময় খয়বার যুদ্ধের পরে আমার নবীজি সবাইকে বললেন, কেউ গনিমতের মাল না বলে নিতে পারবে না। আমার নবীজি এই কথা বলে তিনি রওনা করলেন। একজন দাস কিছু গনিমতের মাল হাতের মধ্যে নিয়েছেন, এমন সময় শত্রুর পক্ষ থেকে তার দিকে তীর ছোড়া হলো, দুনিয়া থেকে বিদায় নিলেন। সব সাহাবীরা আফসোস করছেন আর বলছে, নাহারে প্রিয় সাহাবীকে আমরা বিদায় জানালাম, কিন্তু বড় ভাগ্যবান, শহীদ হয়ে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার নবীজি বললেন, ও সাহাবীরা, তোমরা যে কথাটা বলছো তোমরা বোঝো নাই। যদি কেউ দুনিয়া থেকে কোনো আমানতের খেয়ানত করে দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার অবশ্যই আল্লাহর দরবারে
সকল খেয়ানতের ব্যাপারে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়িয়ে তার জবাব দিতে হবে, অবশ্যই তাকে শাস্তি পেতে হবে। অর্থাৎ এখান থেকে প্রমাণ হয়ে গেল খেয়ানতকারী যদি দুনিয়া থেকে শহীদ হয়ে যায়, এমনকি কোনো বান্দা যদি ঋণের মতো এমন একটা কাজ করেও যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, তার শাহাদত ক্যান্সেল হয়ে যাবে সে ঋণগ্রস্ত হওয়ার কারণে। আমার নবী মাঝে মাঝে এমন করতেন, ঋণগ্রস্ত কোনো ব্যক্তি যদি জানাজায় সে যদি মারা যেত, জানাজার মুখোমুখি হলে রাসূল বলতেন ঋণ আছে, জানাজা পড়াবো না। সম্মানিত ভাইয়েরা, আমানতদারিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ওয়াদা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ সুন্দর করে সূরা মুমিনুনের 7টা গুণের ভিতরে 2টা গুণ তুলে ধরেছেন। ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন। ঈমানদার তো তারাই যারা আমানত ঠিক রাখে, ওয়াদা ঠিক রাখে। জোরে বলে সুবহানাল্লাহ। লা ঈমানা লিমান লা আমানাতা লাহ, লা ঈমানা লিমান লা আহদা লাহ। ঈমান নাই, আমানত নাই যার, ওয়াদা ঠিক নাই, ঈমান নাই তার। সম্মানিত ভাইয়েরা, এই কথাটা রাসূল প্রায় বলতেন। সম্মানিত বন্ধুগণ, সাইয়েদনা ওমর ফারুকের শাসনামলে রাষ্ট্রীয় তহবিলের এক রক্ষক, সেই তহবিলের মধ্যে একটা দিনার শুধু একটা দিনার পান। সেই দিনারটা কি করবেন? সাইয়েদনা ওমর ফারুকের একটা পুত্র সন্তানকে 1 দিনার দিয়ে দিলেন। ওমর ফারুক দেখেই বললেন, এই আমার পুত্র সন্তান, এটা পাইছো কোথায়? রক্ষক আমারে দিয়ে গেছে। 1 দিনার হাতের মধ্যে নিয়ে ওই তহবিলের যে রক্ষক তাকে ডাক দিয়ে বললেন, তুমি এই দিনারটা পাইছো কোথায়? কে পড়েছিল 1 দিনার মাত্র, এটা আপনার ছেলেকে দিয়েছে। তিনি 1 দিনার রক্ষককে দিয়ে বললেন, এই 1 দিনার ওমরের ছেলে ভক্ষণ করবে, আর তুমি ভাবতেছো ওমর ফারুক কিয়ামতের দিন নাজাত পাবে? অসম্ভব। 1 দিনারও রাষ্ট্রের তহবিল থেকে কোনোদিন ভক্ষণ করা জায়েজ হবে না। কয় দিনার? আসলে কয় দিনার? রাষ্ট্রের সেই সম্পদ আমার দেশ থেকে যে পরিমাণ লোপাট হয়েছে, আমাদের দাবি হলো রাজনীতি যদি করতে চান, সমস্ত অর্থ পাচার করা অর্থ দেশে ফেরত পাঠান। জুলাই আমার সন্তানরা যারা শহীদ হয়েছে, প্রত্যেকটা সন্তানকে তার মার কোলে আগে তুলে দেন, এরপরে ফিল্ডে আসা লাগবে, কথা বল, এরপরে কথা বল। সম্মানিত ভাই, সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু একদিন বসে আছেন, এক গভর্নর রিপোর্ট পেশ করবেন। রাতের আধারে বাতি জ্বালিয়ে রেখেছেন সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। বাতি জ্বলতেছে, সাইয়েদনা ওমর ফারুক বলছেন, ও গভর্নর, কিসে হিসাব দিচ্ছ? এই জামার প্রদেশের এই সমস্ত বিষয়গুলোর হিসাব আপনাকে দিচ্ছি। তিনি বললেন, অন্য ধর্ম মুসলিমদের কি অবস্থাগুলো আমাকে শোনাও। সব শুনলেন, শোনার সঙ্গে সঙ্গে শেষ হয়ে গেল কথা। এবার গভর্নর বলছেন, আমিরুল মুমিনিন, একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? বলো। আপনার এই জীর্ণ শীর্ণ পোশাক, একটু উন্নত জীবন গ্রহণ করা দরকার। এই কথা শোনার সঙ্গে সঙ্গে সামনে জ্বালানো বাতিটার নিচে চেপে ধরলেন, সলতেটা চেপে ধরলেন, বাতি নিভে গেল। বাতি নিভে যাওয়ার সঙ্গে সঙ্গেই ওই গভর্নর বলছেন, আমিরুল মুমিনিন, হঠাৎ করে আপনার এমন আচরণ কেন প্রকাশ পেল? আপনি বাতি নিভিয়ে দিলেন কেন? তিনি বলছেন, ও আমার গভর্নর, এতক্ষণ ধরে যে কথা চলছিল, রাষ্ট্রের তেল ফুরে রাষ্ট্রের কথা বলছিলাম, যখন তুমি নতুন করে কথা শুরু করেছো, আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করছো। আমার ব্যক্তিগত জীবন নিয়ে প্রশ্ন করা ব্যক্তিগত বিষয়। এই ব্যক্তিগত বিষয়ের কথাবার্তা রাষ্ট্রের তেল দিয়া এমন আচরণ হবে, এমনটা আমি পছন্দ করি না। 1 চুল পরিমাণ রাষ্ট্রের কোনো সম্পদ অপচয় হোক, আমি আমার এটা জায়েজ মনে করি না। জোরে বলে সুবহানাল্লাহ। এটাই হচ্ছে আমানতদারিতা। সম্মানিত ভাইয়েরা, সময় তো অল্প, আমি একটু বেয়াদবি করে ফেলেছি। মনে হয় কাটায় আমার সময় শেষ। আমি শেষ করে দিচ্ছি, শুধু আক্ষরিকভাবে, শাব্দিকভাবে পয়েন্টগুলো আমি শেষ করে দিচ্ছি। নাম্বার 6 হলো পরিবারকে জান্নাতের দিকে পরিচালিত করা। আমার নবীজি পরিবারের জন্য খুব পেরেশান থাকতেন। রমজান যখন আসতো, كان رسول الله صلى الله عليه وسلم إذا دخل العشر أحيا الليل وأيقظ أهله وجد وشد المئزر। আমার নবীজি রাত্রেবেলা শুধু নিজে জাগতেন না, শেষ দশক যখন পেতেন
ওয়া আহলাহু, তারা হালকে ডাকতেন, সবাইকে নিয়ে একদম কোমরে গামছা বেঁধে রাত জেগে জেগে ইবাদত করতেন। নিজে না পরিবার সহ? পরিবার সহ। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার নবীজির এটি ছিল আদর্শ। সম্মানিত ভাই, নাম্বার 7, বান্দার হক। বান্দার হককে কখনো নষ্ট করা যাবে না। অনেক লম্বা লম্বা কথা ছিল, আমি তো পারছি না, সময় অল্প। সম্মানিত ভাইয়েরা, এরপর নাম্বার 8 হচ্ছে পার্থিব জীবনের উপরে আখিরাতকে প্রাধান্য দেওয়া। দুনিয়া তো পার হবে একদিন, আখিরাতকে ফুরাবে? আখিরাতকে শেষ হবে? শেষ হবে না। আখিরাত শুরু আছে, শেষ নেই। আর দুনিয়ার শুরু আছে, শেষ আছে। এই জন্য আখিরাতকে প্রাধান্য দিতে হবে। আল্লামা ইকবাল সুন্দর করে একটা শ্লোকে, একটা লাইনে বলেছেন, হর কোই মস্ত নায়ে ज़ौक़े तानसानी, हर कोई मस्त नाए ज़ौक़े तानसानी है, तुम मुसलमान हो ये अंदाज़ मुसलमानी है। প্রত্যেকে তোমাদের আজি বিলাসী মদে মতোয়ারা, তোমরা কি হে মুসলমান, আর এই কি তোমাদের মুসলমানের ধারা। তোমাদের যে চরিত্র, সাহাবে কেরামদের চরিত্রের মধ্যে বিশাল ফারাক, এমন থাকা যাবে না। এই দুনিয়াকে প্রাধান্য না দিয়ে প্রাধান্য দেব আমরা দুনিয়া না আখিরাত। দুনিয়া না আখিরাত। ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা। নাম্বার 9 এবং 10 একসঙ্গে বলছি। আমি 2 মিনিট ক্রস করেছি, সীমা অতিক্রম করে ফেলেছি, আমার আদবের খেলাফ হয়ে যাচ্ছে। নাম্বার 9 এবং 10 একসাথে। সেই আয়াতটা, যে আয়াতটা হলো সূরা তাওবার 24 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে 8টা জিনিসের চাইতে বেশি প্রিয়, বেশি মহব্বত করতে বলেছেন আল্লাহ এবং তার রাসূলকে এবং জিহাদকে। জীবনের সকল কিছুর ঊর্ধ্বে আল্লাহ তার রাসূলকে প্রিয় হিসেবে গ্রহণ করতে হবে এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে বেশি প্রিয় মনে করতে হবে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। সকল কিছুর চাইতে আল্লাহ এবং রাসূলকে প্রাধান্য দিতে হবে, রাসূলকে মুহাব্বত করতে হবে, আল্লাহকে মুহাব্বত করতে হবে। কারণ ঈমানদার তো তারাই, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ। হাবিব বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু মুসাইলামাতুল কাযযাবের কাছে গ্রেফতার হয়ে গেলেন। মুসাইলামাতুল কাযযাব বলে ফেলল, আমার নবীমান। হাবিব বিন যায়েদ বললেন, জীবন যাবে, এমন আনুগত্য করব না, তুই তো ভণ্ড, তুই তো নবী না, তুই তো ভণ্ড। ইতিহাস লিখছে তার একটা করে অঙ্গহানি করা হচ্ছে, একটা করে হাত কাটা হয়, একটা করে অঙ্গহানি করা হয়, আর তার মুখ থেকে বের হয় লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহাদাত বরণ করলেন। মার কাছে নিউজ চলে গেল, হাবিব বিন যায়েদের মা, তোমার সন্তান তো দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। তিনি জবাবে মুস্কি হাসি মেরে বলছেন, আর দাতুহু লিহাদাল ইয়াউম, আমি তো এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম, আমার সন্তানকে আমি ডেলিভারি করেছিলাম এই দিনটার জন্য। আমার সন্তান শহীদ হয়ে গেছে, আমি শহীদের মা হওয়ার গৌরব অর্জন করতে পেরেছি। জোরে বলে সুবহানাল্লাহ। সকল কিছু যেন আমরা আল্লাহর জন্য করতে পারি, নবীর জন্য করতে পারি, সকল কাজ যেন আমাদের আল্লাহ এবং রাসূল কেন্দ্রিক হয়, এই তৌফিক কামনা করছি। আমি আমার ভাঙ্গাচোরা কথা, আমার অগ্রজরা এখানে বসে আছেন, আমি তো অনুজ,
আমি অনেক ছোট মানুষ, অনেক ভুল করে ফেলেছি, হয়তো বা অনেক আলোচনায় অনেক ভুল টুল হয়ে গেছে। যতটুকুন বলেছি আল্লাহ যেন আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান করে। কোরআনকে আমরা সমাজের পাতায়, রাষ্ট্রের পাতায় পাতায় দেখতে চাই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমরা শুনেছি মুরব্বীদের কাছ থেকে, আইয়ুব করেছে শাসন, মুজিব দিয়েছে ভাষণ, জিয়া কেটেছেন খাল, এরশাদের তাল বেতাল, সব দেখা শেষ। আগামীর দেশ হলো কোরআন সুন্নাহর দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আশাবাদ কামনা করছি, সবার কাছে আন্তরিক দোয়া কামনা করি, সবার জন্য আমিও দোয়া করি। আমি আমার পিতৃতুল্য, ওস্তাজ তুল্য, সব ইস্তাআলার রাস, সবার দাড়ি পাকা, আমি শুধু কাঁচা। আমি নিজেকে এখানে খুব যোগ্য সম্পন্ন কিছুই মনে করছি না, আমার কিচ্ছু নাই। লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। আমি নগণ্য গোলাম, কিছু কথা বলেছি তাদের সামনে বসে রেখে। আমি তো কিছুক্ষণ আমার হাত পা কাঁপতেছিল, বুঝলেন? এরপরে ঠিকঠাক হয়ে গেছে যে এই মুরব্বীদের পাশে বসে আমি কেমনে কথা কই। আল্লাহ তাআলা যে কথাগুলো বলালেন, আল্লাহ আমি সহ সবাইকে আমল করার তৌফিক দান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।